২০০৫ সাল সাভারে যৌতুকের দাবিতে পুড়িয়ে মারা হয়েছিল ১৬ বছরের কিশোরী সামিনাকে। ঘটনার ১৩ বছর পর নিম্ন আদালত রায় দেয় সামিনার স্বামীসহ ৩ জনের ফাঁসি। কিন্তু আজ ২০২৬ সাল, রায়ের পর আরও ৮টি বছর কেটে গেলেও উচ্চ আদালতে শেষ হয়নি ডেথ রেফারেন্সের শুনানি। সামিনার মা নাজমা বেগমের দিন কাটছে আসামি পক্ষের হুমকি আর বুকভাঙা আক্ষেপ নিয়ে। সামিনাদের মতো অসংখ্য ভুক্তভোগী পরিবারের এই অপেক্ষার প্রহর যত দীর্ঘ হচ্ছে, দেশের কারাগারগুলোতে বন্দির চাপ ততটাই বিপজ্জনক রূপ নিচ্ছে। কারা অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, বর্তমানে দেশের ৪৬,০০০ বন্দি ধারণ ক্ষমতার বিপরীতে গাদাগাদি করে থাকছেন প্রায় ৭৪,০০০ মানুষ, যার মধ্যে শুধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যাই ২,৭০৭ জন। পরিসংখ্যান বলছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে কনডেমড সেলে বন্দী আছেন ২৭৩ জন। নিম্ন আদালতে একের পর এক ফাঁসির রায় হলেও উচ্চ আদালতে আপিল ও ডেথ রেফারেন্স শুনানির দীর্ঘসূত্রতার কারণেই মূলত তৈরি হচ্ছে এই জট। তবে এই অচলাবস্থা কাটাতে এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। সম্প্রতি পল্লবীতে শিশু ধর্ষণের মামলায় রেকর্ড ১৯ দিনের রায় দিয়ে নজির গড়েছে নিম্ন আদালত। উচ্চ আদালতেও এই জট কমাতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। গঠন করা হচ্ছে বিশেষ ডেথ রেফারেন্স বেঞ্চ। পাশাপাশি নতুন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২৬-এ তদন্ত ১৫ দিনে এবং বিচার ৯০ দিনে সম্পন্ন করার কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আইনের এই নতুন কঠোরতা আর আদালতের বিশেষ বেঞ্চ কি পারবে কারাগারের এই দমবন্ধ পরিস্থিতি হালকা করতে? আর সামিনাদের মায়েদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত ন্যায় বিচার এনে দিতে? উত্তরটা এখন সময়ের হাতেই। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।